আজকে আপনাদের সাথে আমার একটা বিশেষ সিক্রেট শেয়ার করব। ঈদের পর থেকে জানেন কিছু একটা রান্না করব ভাবলেই আমার মাথায় শুধু চলে আসে কচু দিয়ে শাক করি, কচু ভাজি করি, কচুর ওইটা করি, কচুর ওইটা করি। আমাকে কচুয়ে আসর করছে রীতিমতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। কচু যেহেতু আসর করেই ফেলছে, তাই চিন্তা করলাম আজকে কচু দিয়ে গরুর মাংস রান্না করব। এই কচু দিয়ে গরুর মাংসটা আমার আম্মা খুব ভালো রাঁধতেন, খেতেও হতো অসাধারণ। সাধারণ রান্না কিন্তু অসাধারণ লাগতো খেতে। তো চলেন দেখি কিভাবে কি করতে হয়। আর আপনারা কচু দিয়ে গরু মাংস দিয়ে খেয়েছেন তো নাকি? আর যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, তাদের বলার কিছু নেই। আর যারা খাননি আজকে দেখে রান্না করে ফেলবেন, আশা করি খেতে ভালো হবে। করে ফেলবেন কিন্তু, অবশ্যই করে ফেলবেন। এইরকম একটা কচুর শক্ত আর নরম দুইটা পার্টি নিয়ে নেবেন, শাকগুলো নেওয়ার দরকার নেই। তারপর একটু লবণ আর হলুদ দিয়ে প্রপার সিদ্ধ করে নিতে হবে। এই ক্ষেত্রে কচু সিদ্ধ করে নেওয়াটা জরুরি। যদি কচুর মধ্যে কোনো প্রবলেম থেকে থাকে, গলায় ধরার কোনো প্রবলেম থাকে, সেটা সিদ্ধ করলে প্রপারলি চলে যাবে, কোনো রিস্ক থাকবে না। যেহেতু মাংস দিয়ে রান্না করা, খেতে ভালো হওয়াটা জরুরি। এখানে আমি একটা কচুর সাথে 1 কিলোর মতো মাংস ইউজ করেছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব আর গোটা গরম মশলার ফোড়ন দিব। এরপর 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। পুরো রান্নাটাই কিন্তু আমরা নর্মাল যেভাবে গরুর মাংস রান্না করি আলু দিয়ে, ঠিক সেই রকম, শুধু আলুর জায়গায় কচু বসবে। তারপর কি করলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 চামচ করে। আদা রসুনের পেস্টের গায়ের যে গন্ধটা, এটা চলে যাবে, একটু ভাজা ভাজা করে নিব। তারপর দিব বেসিক যেই মশলাগুলো আছে, মানে হলুদ, মরিচ, ধনে জিরা, ব্লা ব্লা ব্লা, এই জিনিসগুলো। এটা দিয়ে একটু পানি দিয়ে কষায় নিব। তারপর মাংসটা দিয়ে দিব। মাংসটা কিন্তু এই পর্যায়ে আমি এর মধ্যে একটুখানি পানিও দিইনি, মাংসের গায়ের যে পানিটা ছিল সেটা দিয়ে এটা কুক হতে থাকবে। কুক হইতে থাকুক, আমরা একটু প্যাচাল পারি নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এই যে এটা দিলাম এটা হচ্ছে মৌরির গুঁড়া। এটা দেয়া কিন্তু জরুরি, ফ্লেভারের জন্য, টেস্টের জন্য। তারপর পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছিল যে লবণটা একটু কম হয়ে গেছে। তারপর আর কি কষানো হয়ে যাবে। আর যে সিদ্ধ করে রেখেছিলাম কচুগুলো, সেগুলো দিয়ে দিব, ভালো করে নাড়াচাড়া করে নিব, একটু মাখা মাখা করে। তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। ঝোলটা যখন নাকি একটু টেনে টুনে আসবে, তখন আমার পরিমাণ মতো, প্রয়োজন মতো গরম মশলা দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু গরম মশলাটা দেওয়াও জরুরি, যদিও আমি আগে একবার দিয়েছিলাম, তারপর আরও একটু দিব। চেখে চুখে দেখেছি আর কি, মানে আর একটু দেওয়ার মনে হচ্ছিল, তো এই জন্য দিয়ে দিলাম গরম মশলা। এই রকম একটা কচু দিয়ে গরু মাংস রান্না করার পর আর প্যাচাল পারতে ভালো লাগে? আপনাদের কি মনে হয় ভালো লাগছে? আমার একদমই না। তো আমি আজকে চলে যাব, খেতে খেতে চলে যাব। আপনারা যারা করে খাননি তারা করে ফেলেন, যেহেতু আপনাদের আশেপাশে ফ্রিজে, ঘরে, বাহিরে সব জায়গায় এখন গরু আছে, কোনো প্রবলেম নেই, রান্না করে খেয়ে ফেলেন, ভালো লাগবে, খেয়ে দেখেন। আমরা তো সবসময় কালাবুনা, মেজদান, হাবিজাবি এগুলো খেতেই থাকি, খাই, খেয়েছিও। তো একটুখানি অথেন্টিক খাবারও খাই, টেস্ট বারের জন্য সেটা অনেক ভালো। তো আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার কথা হবে অন্য কিছু নিয়ে। সেই পর্যন্ত বাই।